মধ্যে হয়তো পারিবারিক কোনো ইস্যু ছিল, এটা ওদের একান্তই ওদের পার্সোনাল ম্যাটার, ওই ব্যাপারে কিন্তু আমি কিছুই জানি না। আর আপনারা এটাও দেখেছেন যে কোনোদিন আমি বিউটি স্টাইলের পেজ থেকে আখি অথবা তৃষা ওদের কারোর সম্পর্কে কোনো কথা আমি কোনোদিন বলি না। ওদের হয়ে আপু একটু বসেন, একটু লাইভে আছে, হ্যাঁ গ্লাসে একটু চাপায় দেন, আসেন আপু আসেন। তো ওনাদের সম্পর্কে কিন্তু কোনোদিন আমার মুখ থেকে আপনারা কিছুই শুনেন নাই। তো আমি আখি আপুর সাথেও কাজ করেছি, আখি আপু টাকা বিনিময়ে কাজ করছে, আর তৃষাপু কিন্তু টাকা দিয়ে আমি তৃষাপুকে নিয়ে আসছি। তো আমি এজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে আমি একটা লুক যখন দিব, আমি কোনো একটা থিম নিয়ে কাজ করবো, তখন তার ফেসে কোনটা যাবে ওইটা চিন্তা করে আমি একটা মডেলকে নিয়ে আসবো। আর আখি আপু যখন বিউটি স্টাইলের কাজ করতেন তখন কিন্তু আখি আপুর সাথে আমার এই ধরনের কোনো চুক্তি হয় নাই যে আখি আপু এই পার্লারে ঢোকার পর আমি অন্য কারোর সাথে কাজ করতে পারবো না, বা আখি আপুর সতীন হোক বা অন্যান্য মডেল হোক কোনো মডেলকে নিয়ে আমি কাজ করতে পারবো না। ওই ধরনের কোনো চুক্তি কিন্তু আখি আপুর সাথে আমার হয় নাই। ইভেন হচ্ছে আখি আপুর সাথে আমার কোনোদিন মন খারাপও হয় নাই। তো আখি আপুর সম্মানের জায়গা নিয়ে আছে, আমি আমার জায়গায় আছি, আমি আখি আপুকে রেসপেক্ট করি। তৃষাপুকে আপু আমি লাইভে আছি তো সাউন্ডটা অফ করে ফেলা। তো আমি বাংলাদেশের যত মডেল আছে সবাইকে রেসপেক্ট করি, সকল পার্লার ওনাকে রেসপেক্ট করি, আপনাদেরকেও করি, আপনারা সবার আগে। আরেকটি কথা হচ্ছে অনেক আপনারাই কিন্তু প্রশ্ন করেন যে আপনার ভিউ, আপনি ভিউর জন্য লাইভে আসছেন, তৃষাকে নিয়ে আসছেন। তো ভিউর প্রশ্নটা যদি আসে, কিছুদিন আগে কিন্তু আমি দেখছি যে দিশার আম্মু কিন্তু ওই আপু পপস কালেকশনের একটা প্রমোশনে কিন্তু তৃষা আপুকে নিয়ে গেছে। তো আপনারা ওইখানেও মনে হয় আপনাদের কথা বলবো না, কেউ হয়তো কিছু লিখেছে। তো আপু একটি লাইভে এসে বলছিলেন যে তৃষা আপুর আখির বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারপরে যাদের পেজ আছে, যারা বিজনেস ওনার আছে, মেকআপ আর্টিস্ট আছে, তো তাদের সবার পেজের ফলোয়ার্স কিন্তু আপনারা। তো ফলোয়ার্স বলেন, খারাপ দিক চিন্তা করেন আর ভালো দিক চিন্তা করেন, আপনারাই কিন্তু কিছু লিখেন, আপনারাই ভিউ দেন, আপনারাই প্রমোশন করেন, আবার আপনারাই প্রমোশন থেকে নামা। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার কাজ হচ্ছে জাস্ট মেকআপ প্রেজেন্ট করা আপনাদের কাছে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এটা প্রশংসা করবেন, আর খারাপ লাগলে আস্তে করে স্কিপ করে চলে যাবেন। তো আপনারা সামান্য ব্যাপার নিয়ে এত ডিফারেন্ট ভাবে চিন্তা করে একটা মানুষকে জাজ করা উচিত না। তো আখি আপু, তৃষা আপু, বাংলাদেশের সকল মডেলদের সাথে আমার কাজ করার ইচ্ছা। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে বাংলাদেশের যত মডেল ছিল সবাইকে একটা একটা করে লোক দিতাম, ঠিক আছে, ডিফারেন্ট থিমে সাজাতাম। ইনশাল্লাহ যদি কখনো ওই সুযোগটা পাই আমি সবাইকে সাজাবো, এখানে তো আলাদা করে দেখার কিছুই নাই। আর আমি তৃষা আপুকে টাকা দিয়ে নিয়ে আসছি, আখি আপুকে টাকা দিয়ে নিয়ে আসছি, আমি চাইলে বাংলাদেশের আরো অনেক সেলিব্রিটি আছে তাদেরকে আমি টাকা দিয়ে নিয়ে আসতে পারবো। তো ওনাদের পারিবারিক ইস্যুস দেখার টাইমটা ওই ধরনের মেন্টালিটি আমার নাই। প্রত্যেকটা মানুষের লাইফে নেগেটিভ পজিটিভ অনেক কিছুই থাকতে পারে, প্রত্যেকটা মানুষের লাইফে আছে। তো ওনাদের পারিবারিক কি হয়েছে না হয়েছে ওইটা একান্তই ওনাদের ব্যাপার। এই যে তৃষা আপু আসছে এখানে, ওনাকে কিন্তু আমি কিছুই জিজ্ঞেস করি নাই আখির সম্পর্কে, বা আখি আপু আসছে তৃষা আপুর সম্পর্কে আমি কিছু জিজ্ঞেস করি নাই। আখি আপুকে আপনারা প্রশ্ন করলে বুঝতে পারবেন যে নেগেটিভ কিছু বলেছি কিনা। যদি বলে হয়তো বলবে কিনা আমি জানি না, বললে এটা আসলে আমি জানি না। আমি কোনোদিন কাউকে নেগেটিভ কিছু কোনো প্রশ্ন করা বা কোনো, আমার কাছে আসে মেকআপ করতে জাস্ট আমি মেকআপ করে দিই, এটুকুই। তো মেকআপ করে আপনাদের কাছে প্রেজেন্ট করছি। আপনারা একজন মডেল হিসেবে তৃষাপুর মেকআপ লুকটা অনেক পছন্দ করছেন, মডেল হিসেবে। আর ব্যক্তি তৃষা হিসাবে কিভাবে নিচ্ছেন এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। পেজে অনেক আপুরা আছেন যারা আমার কিন্তু কালকে রাত থেকে বা পোস্ট করার পর থেকে তৃষাপুর পিকচার ভিডিও পোস্ট করার পর থেকে আমার মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে পেজের ইনবক্সে অনেক হিউজ কমেন্টস আসছে যে আপু মেকআপটা অনেক সুন্দর ছিল, বাট তৃষাপুকে কেন? এই প্রশ্নটা সবাই করছেন যে মেকআপ অনেক সুন্দর হয়েছে, পুরো লুকটাই ঠিক ছিল। তো মেকআপের প্রশংসা করছেন আপনারা সবাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত প্রশংসা করার জন্য। তো আর কি বলবো বলেন? হ্যাঁ, আমি কাজ করতে চাই, কিভাবে যোগাযোগ করবো বলেন? হ্যাঁ, একজন আপু লিখেছেন স্বপ্নময়ী রাতে, আপু এগিয়ে যাবো। হ্যাঁ ইনশাল্লাহ আপু, আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই এগিয়ে যেতে পারবো, এগিয়ে যাবো ইনশাল্লাহ। আর আপু আমি আবারও এই কথাটা বলছি যে আরেকটা কথা হচ্ছে, শুনেন, আপনারা যে আমাকে মানে আমার উপরে আপনাদের অভিযোগ বা আপনারা মন খারাপ করছেন, এইখানে কিন্তু তৃষা আপু কাজিনেস লাক্সারি মেবি, আমার স্পেলিং এ ভুল হইতে পারে কারণ আমার মনে নেই এক্স্যাক্টলি ওই পেজের নামটা। আরেকটা হচ্ছে সবুর। এই ধরনের অনেক পেজ আছে যে পেজে তৃষা এবং আখি, মানে আখি আপু এবং তৃষা আপু একই সাথে প্রমোশনের কাজ করতেছে, একই দিনে না বাট একই পেজে প্রমোশনের কাজ করে। আপনারা তো ওইখানে যে কিছু বলেন না যে আখি এই পেজে আসছে তৃষা কেন আসবে। তো এটা একান্তই ওদের ব্যাপার, ওরা একটা মানে প্রমোশন করে টাকার বিনিময়ে ওদেরও যেখানে খুশি সেখানে প্রমোশন করবে, আপনারাও যেখানে খুশি সেখানেই মানে ভালো একটা লাভ রিঅ্যাক্ট দিতে পারেন বা পজিটিভ নেগেটিভ কথা বলতে পারেন। তো আমার কালকের এই মেকআপের পর থেকে আপনারা আমাকে যেভাবে বিবেচনা করতেছেন সেটার জন্য আমার যদি কোথাও ভুল হয়ে থাকে
তাহলে আমি কি বলবো আসলে এ ব্যাপারে আমি আসলে কিছু বলতে পারতেছি না। তো তৃষা আপু আর আখি আপু যদি সেম পেজে কাজ করতে পারে তাহলে আমি কেন পারবো না? আমার অপরাধটা কি? আর থানায় যে ব্যাপারটা ছিল আখি আপুর আর তৃষা আপুর একান্ত ওদের ব্যাপার। জাস্ট আমার বিউটি স্টাইলের পেজ থেকে ওনারা আখি আপু লাইভে গিয়েছিল, যার জন্য তৃষা আপু থানায় যে বসে যে থানায় লিখিত অভিযোগ করেছিল মনে হয় ওই সময়। তখন হয়তো পুলিশ জিজ্ঞেস করেছে যে কোন পেজ থেকে ও লাইভে গিয়েছে, তখন কিন্তু বিউটি স্টাইলের পেজের নামটা আসছে যে বিউটি স্টাইলের পেজ থেকে। তখন এটা সিম্পল ব্যাপার, এটা আপনারা যদি একটু গভীরভাবে চিন্তা করেন এটা বোঝা যাবেন যে যেহেতু বিউটি স্টাইলের পেজ থেকে আখি আপু লাইভে গিয়েছিল, যার জন্য আমার একটু ফর্মালিটিস মেইনটেইন করতে হয়েছে যে আমার পেজ থেকে গেছে লাইভটা ডিলিট করা, মানে এটাই। তার বাহিরে কিন্তু কিছুই না। আর তৃষা আপু ওই জিনিসটা ক্লিয়ার করছিল, একটা লিঙ্ক দিয়েছিল যে ওই পেজ থেকে লাইভে আসছিল, ওই পেজের লাইভটা ডিলিট করা হয়েছে। তো এখানে আমার কিন্তু কারোর সাথে কোনো শত্রুতা নাই। এটা আপনারা হয়তো বা কিছু আপুরা, সবাই না, এখানে 50% আপুরা অনেক প্রশংসা করতেছেন, আবার 50% আপুরা একটু নেগেটিভ ভাবে নিছেন। ওইটাও আমি পজিটিভ ভাবে নিয়েছি। যারা নেগেটিভ ভাবে দেখতেছেন দেখারই কথা, আসলে একই পেজে যদি দুইজন মানে আপু একসাথে কাজ করে, আখি আপুকে যারা ভালোবাসেন আপনারা তৃষা আপুকে দেখলে মন খারাপ করবেন, আবার তৃষা আপুকে যারা ভালোবাসেন আপনারা আখি আপুকে দেখলে মন খারাপ করবেন। এটাই হওয়া স্বাভাবিক। বাট আপনারা যদি বিজনেস পারপাসে চিন্তা করেন, বিজনেসের দিক দিয়ে, তাহলে কিন্তু এটা একদমই পজিটিভ, একদমই পজিটিভ। আমার কিন্তু এমন কোনো চুক্তি করা নাই কারোর সাথে যে একজনের নিয়ে আসলে একজনকে নিয়ে আসতে পারবো না, এই ধরনের চুক্তি কারোর সাথেই করা নাই। তো সেক্ষেত্রে আমি কিন্তু স্বাধীন, মানে আমার ব্যক্তি অধিকার আছে, ব্যক্তিগত একটা অধিকার বা ব্যক্তিগত একটা ফ্রিডম আছে, যেটা আমি যাই কাউকে নিয়েই কাজ করতে পারবো এবং যার ফেসে যে লুকটা ভালো লাগবে সেটাই আমি দিতে পারবো। আর আরেকটি কথা হচ্ছে, হ্যাঁ আপু, প্রমিলা আপু লিখেছেন আপনার চিনেছিলাম আখির মাধ্যমে, এখন যেহেতু ইসরার সাথে যোগ দিয়েছেন টাটা গুড বাই। আপু শোনেন, এই ধরনের নেগেটিভ কমেন্টস আসলে আমি স্কিপ করতে চাই। আমি ফার্স্টেই বলছি মানুষের জীবনে অনেক কিছুই থাকে, পজিটিভ নেগেটিভ অনেক কিছু থাকবে, প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকটা মানুষের লাইফে পজিটিভ নেগেটিভ সবকিছুই আছে। আমরা কি বলতে পারবো আমাদের লাইফ কোনো নেগেটিভিটি নাই? অবশ্যই আছে, ছোট হোক বড় হোক, ভালো হোক খারাপ হোক, সবার লাইফেই থাকে। তো আমরা যারা একই অফিসে 100 জন মানুষ কাজ করে, 100টা কলিগ কাজ করে, 100 জনের ক্যারেক্টার কি সেম হয়? কেউ ভালো হয় কেউ খারাপ হয়, কারো মেন্টালিটি এক এক জনের এক এক রকমের হয়, এক এক রকমের হয়, বাট সবাই কলিগ একই সাথে একই চেয়ারে বসে কাজ করে। এটাই স্বাভাবিক আপু। আমরা যদি ডিফারেন্ট ভাবে চিন্তা করি না তাহলে আমরা কিছুই করতে পারবো না, অনেক দূর পিছিয়ে থাকবো। আর আপনাদের উপরে আসলে আমি অনেক খুশি, আপনারা যাই বলেন, নেগেটিভ বলেন বা পজিটিভ বলেন, দিন শেষে কিন্তু বিউটি স্টাইলের পেজটা দিনে একবার হলেও, জি আপু দিনে একবার হলেও আপনারা এক পলক হলেও দেখেন, ওইটা আপনাদের ভালোবাসার জায়গা থেকে। এই জন্য আপনাদের আমি অনেক অনেক রেসপেক্ট করি, ভালোবাসি। তো আমি জাস্ট আজকে লাইভে এই জন্যই আসা যে আপনারা বলছিলেন যে কেন তৃষা আপুকে নিয়ে কাজ করতে হবে, এটা ক্লিয়ার করার জন্য। যদি তৃষা আপু আর আখি আপু একই পেজে কাজ করতে পারে তাহলে আমি করলাম, সমস্যা কি বলেন? আর আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশে সবাই সবাইকে ভালোবাসবে ওরকম না ব্যাপারটা। কিছু নেগেটিভ মানুষ থাকবে, কিছু পজিটিভ, কেউ সহজভাবে নেবে কেউ কঠিন ভাবে নেবে। এরই মধ্যেই কিন্তু আমাদের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। আমরা সবাই সবার পাশে থাকবো, তাহলে কিন্তু সুন্দর কিছু করতে পারবো। আর ওনাদের পার্সোনাল লাইফে আসলে যাওয়া এটা আসলে আমার কাজ না, আমি যাবো না কোনোদিন। আমি প্রমোশনের জন্য এমনও হইতে পারে আবার আখি আপুকে নিয়েও কাজ করতে পারি, যদি আখি আপু আসে। আর তৃষা আপুকে নিয়ে কাজ করছি, তৃষা আপুকে আবার যেমন রানিয়া রামুকে নিয়ে কাজ করছি আমি। যারা আপনাদের মানে যারা ফেমাস, মানে পরিচিত ভাইরাল ফেস, যাদের কিছু হলেও ফলোয়ার্স আছে, আমরা সবাই চেষ্টা করি সবাই সবার সাথে কাজ করার জন্য। যেমন দিশার আম্মু কেন নিয়েছে তৃষা আপুকে, হয়তো ভালো লাগছে ওনার কাছে, এই জন্য ইনভাইট করছে। এটা কিন্তু খারাপের কিছু না। তো আমরা যদি সহজ ভাবে দেখি সবকিছুই সহজ। সানজিদা বলেছেন পরবর্তীতে মডেল বেছে নেবেন, ইনশাল্লাহ আপু চেষ্টা করবো পরবর্তীতে মডেল বেছে নেওয়ার জন্য। আপু এখানে লিখেছেন আপু যে চাই বলুক তৃষাকে নিয়ে এগিয়ে যান। আপু আমি একজনকে নিয়ে এগিয়ে যাবো না, কারণ আমি একজনের কাছে চুক্তিবদ্ধ না, সে তৃষা আপুই হোক আর আখি আপুই হোক। একজনকে নিয়ে কেন কাজ করবো বলেন? আমি সবাইকে নিয়ে কাজ করবো, আমি সবাইকে সমান দৃষ্টিতে দেখি, সমানভাবে ভালোবাসি। প্লাস হচ্ছে যদি আমার পার্লারের ডিমান্ড অনুযায়ী, মানে আমার ধরেন একটা থিম, মানে আমি এই থিমে কাজ করবো, ওই থিমটা ধরেন একটা, যেমন তৃষা আপুকে আমি একটি তামিল লুক দিয়েছি, তো তামিল লুকটা আমি যে থিমটা আমার মাথায় কাজ করবে, ওই থিমটা যে আপুর সাথে যাবে আমার মনে হবে যে তার ফেসে ওই জিনিসটা ফুটে উঠবে, তাকে সুন্দর লাগবে, তার সাথে আমি কাজ করবো। শুধু মডেল যে এটাও কিন্তু ঠিক না। আমি আমার পেজে দেখবেন আপনারা অনেক কাপড় আছে যারা ব্রাইডদের অনেক পিকচার, তারপরে ভিডিওস আছে। তারপর হচ্ছে নর্মালি যারা অনেক স্টুডেন্ট কাপড়, আমি কিছুদিন আগে পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে যারা ব্রাইডাল শুট করতে চান আপনারা নামবেন, আপনাদের সাথে আমি শুট করবো। তো ওই কয়েকটা 3টা না 4টা পোস্ট আমি দিয়েছিলাম, এর মধ্যে স্টুডেন্ট যাদের আমি মন থেকে অনেক অনেক ভালোবাসি, মানে স্টুডেন্ট আপুরা এত পরিমাণে রেসপন্স করছে, ওদের
শক হয়ে গেছি। পরে আমি চিন্তা করছি যে আমার মনে হয় ওই পোস্টটা দেওয়া উচিত হয় নাই, কারণ হচ্ছে প্রত্যেকটা আপু ব্রাইডাল শুট করতে চেয়েছে, মানে চাই আর কি, ওদের মানে ওদের ড্রিম একটা ব্রাইডাল শুট করা। তো আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি, কিন্তু ওই আপুদের মধ্যে থেকে কারো মানে কয়েকজন আপুকে ব্রাইডাল শুট করা। তো আমার যদি ওরকম মানে আমার যদি পসিবল হয়, আমি অবশ্যই নতুন আপুদেরকে নিয়ে কিছু একটা কাজ করবো, ডিফারেন্ট কিছু একটা করবো, করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি আমার পাশে থাকে। শুধু মডেলদের নিয়ে করবো ব্যাপারটা এরকম না, আমি সারা বাংলাদেশে সবার সাথে কাজ করতে চাই। যদি আমার তৌফিকে থাকে, আল্লাহ রহমত থাকে, অবশ্যই কাজ করবো। তো এই জন্যই আশা, আমি আবারও বলছি যে তৃষা আপু, আখি আপু, তারপরে রানিয়া আম্মু, তারপরে কাজ করেছি আমি আরো অনেক আপুদের সাথে, যেমন আয়াত আপু, শিফাত নুসরাত আপু, তারপর হচ্ছে রিয়া, রাহিয়া, ওদের সাথে আমি কাজ করেছি। আমি কিন্তু সবাইকে সমান দৃষ্টিতে দেখি আর সবাইকেই আমি মন থেকে ভালোবাসি। সবার সাথে নেক্সট টাইম যদি আবারও সুযোগ হয় আবারও কাজ করবো। আবার যখন আমার মনে হবে যে না ওর সাথে মানে কাজ করবো না, মানে আমার যে মেকআপের ডিমান্ড, ওই ডিমান্ড অনুযায়ী বা আমি যে টিমে কাজ করবো ওর সাথে যাচ্ছে না, তার সাথে আমি কাজ করবো না। হ্যাঁ, পরিয়ার লিখেছেন আখি আপু সাজটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তো এই জন্যই আজকে আসা। তো আপনারা যারা বিউটি স্টাইলকে 2-3 দিনে এত ভালোবাসা, এত সাপোর্ট দিয়েছেন, আপনাদের কাছে আসলে আমি অনেক কৃতজ্ঞ। আর আপনারা অবশ্যই বিউটি স্টাইলের পাশে ছিলেন, আছেন, আর আপনাদের জন্যই কিন্তু বিউটি স্টাইল। আর বিউটি স্টাইলের 48,000 ফলোয়ার্স কিন্তু আপনারাই। তো আমার যদি কোথাও কোনো মানে প্রবলেম মনে হয় যে এই জায়গাটা ওরকম, তো আপনারা ক্লিয়ার, আপনারা কমেন্টসে বসবেন, কমেন্টসে লিখবেন, কমেন্টস বক্স তো উন্মুক্ত করা আছে সবার জন্য। আপনারা আপনাদের ওপিনিয়ন গুলা লিখতে পারেন। তো এটা রাইট আপনাদের আছে, আর আপনাদের জন্য বিউটি স্টাইল। আর বিউটি